আচ্ছা 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 আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই ফিশিং ট্রেডিশনের টাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে। আমরা আছি ঠাকুরগাঁওয়ের টাঙ্গন ব্যারেজ সুইচ গেট এলাকায়। বর্তমানে বাঁধ আটকা থাকার ফলে নদীর ভাটির দিকে পানি অনেক কমে গেছে, যার কারণে বিশেষ করে যেসব জায়গা অনেক বেশি ডিপ বা খাল হয়ে আছে সেসব জায়গায় বিভিন্ন ধরনের ঝাড় দেওয়া হচ্ছে, আমরা যেটাকে বলছি কাটাল মারা বা ঝাড় মারা। আজকেও এখানে একটা বাঁক আছে এবং এখানে নদী অনেক বেশি ডিপ। আপনারা দেখতেই পাচ্ছেন যে পাশে তীর ভেঙে গেছে এবং সেগুলোতে বাঁশের বেড়া দিয়ে ভাঙন আটকানোর চেষ্টা করা হয়েছে। এবং এই জায়গাটাতে অনেক বেশি পরিমাণে খাল, কিন্তু আজকে এখানেই মাছ ধরা হবে। তো আমাদের এখানে যারা মাছ ধরে এভাবে, তারা আজকে সবাই চলে এসেছে। ঝাড় কিন্তু এখানে অনেক বেশি দেওয়া হয়েছে এবং এটা কিন্তু অনেক বেশি ডিপ জায়গাটা, যার কারণে এখান থেকে মাছ ধরাটা একটু কষ্টকরই হবে। তারপরে দেখি আমরা শেষ পর্যন্ত যে কেমন মাছ পাওয়া যায়। বুঝতে পারছেন যে এখানে কিন্তু পানি অনেক বেশি, মানে পা দিয়ে মাটির তল স্পর্শ করা এখানে সম্ভব না। তারপরও আস্তে আস্তে করে সাঁতার কাটে এখানকার মাছ ধরা হবে। সামনেই যে ঝাড়টুকু দেখতে পাচ্ছেন সেটাকে চারদিক দিয়ে ঘিরে ফেলা হচ্ছে। গত 1 থেকে 2 মাস ধরে উত্তরবঙ্গে খরা চলছে, বৃষ্টিপাত খুব একটা নেই, যার কারণে ফসলের একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে এই সময়টাতে ধানের শীষ আসে। তো এইটাই হচ্ছে সেই নদীর বাঁক এবং বুঝতে পারছেন যে একেবারেই শুকনো হয়ে আছে। শুধুমাত্র এই পাশটাতে একটু পরিমাণ পানি এবং এই জায়গাটাতেই কিন্তু ঝাড় দেওয়া হয়েছে। যেহেতু জায়গাটা অনেক নিচু এবং একটু বড়, তাই আজকে প্রচুর মানুষ এখানে এসেছে একসাথে মাছ ধরার জন্য। প্রথমেই ঝাড় বা যেগুলো আছে বাঁশ ঝাড়, সেগুলো তুলে নেওয়া হচ্ছে। দেখা যাক এই বাঁশের মধ্যে মাছ পাওয়া যায় কিনা। এই যে বাঁশটা দেখতে পাচ্ছেন, এই বাঁশের মধ্যে, তো তার মধ্যে আসলে বিশেষ করে শিং, বাইম এ ধরনের মাছগুলো ঢুকে থাকে। এভাবে আসলে এলাকায় আমরা দেখেছি অনেকেই মাছ ধরে থাকে।
আর বউ দেখি হাত দিমা মুরালা ওঠা তো আস্তে আস্তে করে পরিষ্কার করা হচ্ছে সকল ঝাড়, কারণ এরপরে আসলে ঝাঁকি জাল দিয়ে জাল ফেঁকা হবে এবং বড় যে মাছগুলো আছে সেগুলো উঠে আসার একটা সম্ভাবনা আছে। ধরো মাছ আছে আর পালাই পায়ের মধ্যে বড় মাছ লাগছে। আমিও দেখছি মাথাটা বড় আমি ধরে ফেলেছি না সবাই বলাবলি করছে যে বড় একটা মাছ এখানে আছে। চার পাঁচজন গোবর ঢুকো হাতে ধর মাছটা উঠে ধরা ধরিয়া নাই আর টাই লাগাও ঢুকিবা হবে তো ভিতরত ঢুকিবা হবে এই যে আসে তোমার রইবা হবে খুঁটিলা যা ডুব যা বেশি দম হবে ভিতর ডুব এখন ঝাঁকি জাল দিয়ে এই এখানকার মাছ ধরা হবে। এখান থেকে আসলে ঝাঁকি জাল ফেকা যেহেতু সম্ভব না, একটা বড় মাছ দেখা গেছে, সেই মাছটা ধরার জন্যে সবাই ঝাঁকি জাল দিয়ে সেদিকটাতে বসায় দিবে কাঠিগুলোকে। মাছটাকে তুমি ঢাকা দিয়ে মুখে কালবসটাকে ঢাকা দিয়ে মুখে চিনে পালাবনি মাছটা জাল ধরবি তো জালটা ধরছে আর মাছটা জালে করে মাছ লাগাই নিব আগে তো কইলে বলে জালটা ভিতরে আতাবেন না আরে জালের ভিতরে হাতটা যায়নি বাইনটা উঠিছে রে আরে ছিড়ে আছে আরে জাল ছিড়িছে শব্দ হইছে শব্দ হইছে না কাল বল ছিড়ে বাড়িতে দেখে গেছে এখন রাত করে আছে কোন রে কত পাইছি না কাবাডি এই যে কাবাডি বড় বড় কাল বস আরে জাল করে কেউ আসেন না দিরে জাল করে জামা দিলে কাগো উঠে ডুব না দিলে ছিড়িলে বাসটা না পালা পালায় আবার চেষ্টা করা হচ্ছে মাছ যেন পাওয়া যায়। দেখা যাক এবারে তারা সফল হয় কিনা। এই এবার একটা ভালো গাড়ি ঠিক আছে হ্যাঁ প্রতি লাগে একবার পরিষ্কার হ্যাঁ ডুব দে বিলাস হাত কি ব্যাংকা ছিল তো হলে ব্যাংকাও ঢুকেনি মুরানা কাটু কিছেন রে ডুবো না রে ডুবিছে ডুবিছে বিলাস ডুবিছে হ্যাঁ বিলা ধারা থাকা গোশত পাগলে গোশত পাগলে জাল ছাড়লাম চার কোন ইস্যু এই ছাড়ে দিলাম জাল কোন কথা নামাই গোজন নাই জাল গোজন নাই এ হ্যাঁ জানছি জানছি এটা একটা খুঁড়ি লাগবে এই তো নুবা না হেডা স্টার্ট এটা ফুড়ি কিবা কথা রে আই খুঁড়ি দেওয়া পাবে খুড়ি যাওয়া না কিবা কথা খুড়ি যাওয়া উঠা আনে দে জালটা মারি যাও মাছটা মারি যাও এইভাবে মারি বাবা মাথা উঠাইবি নি তো ওরা আইবে মাছটা মাছটা উঠিবি রে তো কেন মারিবে তে টানে আসবে
মাছটা এই ভাই এই ভাই দাও আরে ওইটা দা লাগবে 3 টাকা ভালো লাগবে মাছটা কিন্তু দেখা যাক এবারে মাছটা আসে কিনা। আচ্ছা 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 কাতলটারে এই না উঠে না ভাজি দিলে আটা কত কাতল উঠে ভাজি দিলে ফাটা না রে জালটা জালটা ফাটা না রে উঠে ভাজি দিলে লা চারটা সিরি হলেছি সিরি হলেছি জালখান এই মাছটা করে হাম ধরে কাটা যায় আমাক দাও এখন মাছটা মরিবে আমাক দাও এবার লাগিছে এটা ভাল লাগে ওই ওই আরেকটা আছে এই জালটা ধান না রে এই মাছটা হাতে কাটা যায় হাতে কাটা যায় খালি মাথা রেনে ছেড়ে দিল চারটা মাছ হইলা আরো আছে মাছ আরো আছে মুখ এলা লাগিলে একটা আছে এলা একটা লাগিল মুখ এই সেটা এই পাশে চারটা মাছ দেখেছি নই দিনা কত সুন্দর করে খাইলেন তো সোলা মাছ একবার উল্টে যাচ্ছে খেলে তুই তো দেখছিস উইলা রে না উইলা ওই তো লাল মাছ মুই জানি যে মাছ বড় বড় ইলা ছিটা ছিটা বেলা সারে ইলা মাছ তো ইলে অন্য মাছ না এই বাবা দি ইলা টানে আসবে এবার পুরো যে জালটা আছে সেটা আস্তে আস্তে করে টেনে তোলা হচ্ছে। এইটা ওটা খুলে সুদা ওটা খুলে রাখ জাল ওঠা না জামান ছিল মোর এই ভিডিও উঠে দি যা এই রে খুঁটি হয় না আকিস বড় হবে বড় না কই লাগা নারো আস্তে টানিব ফেস ভাই একবার লুজ করে রাখবো গোড়া কই লাগা কত কাজ গোড়া ওঠাও কত বড় খুঁটি দি ফোন যায় ঠিক আছে কাকা আরে বল যা লোক ঘুরে মনে যা যাও হেলে যা পরে এলা যাও ভাই দাও আগে বাবা নাম দাও ভাই দাও আগে এবার কোন ভাই দাও আগে না তোমার ওয়াটার আছে না আমরা পাচা আছে না হয়নি আর দুই হাত যাবে দুই হাত যাবে ওই না ওই যাবে জালটা আছে আর আন্দাজি কত করব হইছে হইছে ঘোপটা নেলেন দিলা মুখে প্রথম মুখে ধরে দাও এলা ধরো দি কা করে ধরে ধরে দে ওই বুঝলা কোনি পাছা আর ঘুরে পিছা যাবে না তুই পিছা দাও তুমি সুসুম গুলা মোর ভাই কত যা পাল্লা বড় বড় না ওঠে এই মুড়াটা তোমার কাম কইছে আইস এই নে তোল থাক মাছটা ধর হেডটা বাল্লা ঠিক নরম দে হেডটা আছে দিদি না এই দুলা ভাই তো কইন বলে এটা ফেলা দে ও ফেলা দে এটা ভারী খুব এটা হোক না পরে দে ফেলা দিবা এটা ভারী খুব ধর ধর হাত হ্যাঁ কোরাড়া উপরে একবার ওসা করো না একবার ওসা করো লে আর শুনে লে
হামাগুড়া এটা তোমার এটা খাদা মুখ খাটা যান মুরা যত শুকাবে তত খারাপ হবে, যত শুকাবে তত মুরা দুর্বল হবে। না এটা ভালো না ভালো না খুলি যায় বেশি এইটা না এটা এটা ছোট বড় কোথায় মাছ কিনে আছে এক মাছ দিলে এক মন মাছ দিলে ছেলে আর হাতে যে পাইটা কই না দুশো গ্রাম পাবে এই দিকে মুখ মোটা দেখা যায় 1 কেজি হবে পাঁচ চলা যায় ওটা মোটা দিকে ধর আইটা বলে আইটা সর্বশেষ সব মাছ ধরা হয়ে গেলে শেষ যে ঘোপটা ছিল সেটা এখন তোলা হচ্ছে এবং এই ঘোপে আসলে সব থেকে বেশি পরিমাণে মাছ আছে। কম ধরিবে না মানে কি বাহানো রে এই গোড়া ওই বাহান হোক মানে ওই বিরাসে কাটা দিচ্ছে এইটে বড় লারি হ্যাঁ কই বড় না কই শীতল কই বড় লানি বড়লা আছে ভাই যাও না রে ওরে গোপ করে না ওরে মানে পালাইছে না তোমাক কই ন বলে আরে কয়টা লাগিছে মোক চালাইছে রে মেলা পালা টানে বলে আসি বড় বড় মাছ দেখার বড় কুবলি সারি হালদা করে মাছের দিকে আছে তো এই তো বুঝেন না এই মাছটা পালেন না জাল খান না আর কয়টা আঠারি দিলে আমার কি হইলে মানসি ঝাড় সময় লাগে কিসের সময় নেই খুব মাছ আছে নদীতে চেংনা মাছ আমার খালা হইছে রে কেন মাছ কই চেংনা মাছ নাই আরো আছে ওটা কই রে ও হ্যাঁ মাছ ঠিক আছে মাথার উপরত নালু ফেসকে আছে এলানা মাছটা পালে লালু উঠলে নিয়ে আয় মাছ ঠিক আছে পাঁচটা লোক মাছ লাগিয়ে বাকি মাছটা করে কোনটা মাছ লাগিয়েছে মাছ খাইয়ে দে মাছটা যে টান দিছে মাথা যে টানছে মাছ আসবে হবে তো মাছটা কইতে হাই জাল যেখান ভাঙিছো ওইখানে টানা হয়েছে ভুলা আসু কথা কইলে মুই শুনিম তো আমাদের মাছ ধরা প্রায় শেষের দিকে। এখন যে মাছগুলো আছে সেগুলো আমরা সবগুলোই একসাথে দেখবো আসলে যে কতগুলো মাছ হয়। সর্বশেষ যে মাছ রাখার যে জায়গাটা সেখানে সবগুলো মাছ ঢেলে দেওয়া হলো।
এখানে যে 10 থেকে 15 জন মানুষ উপস্থিত ছিল তাদের সারাদিনের কিন্তু আয় আজকে এটাই। এবং এই কাজটাতে সবাই আনন্দের সাথেই করে, যার কারণে আসলে প্রত্যেকেই প্রচুর পরিমাণে পরিশ্রম কিন্তু করে। দেখেন এই হচ্ছে মাছ, সব একসঙ্গে রাখা আছে। আমরা দেখবো যে এগুলো ঢালার পরে কতগুলো হয়। তো আমরা আমাদের এলাকার বিভিন্ন ধরনের মাছ ধরার পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরি, তারই ধারাবাহিকতায় আজকের পর্বটি ছিল। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সে সাথে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো আপনাদের বন্ধু বান্ধব পরিবার পরিজনের সাথে। দেখেন একেবারে রূপার মতো চকচক করছে দেশি প্রজাতির মাছ। তো এখানে সব মাছ আসলে ঢেলে দেওয়া হচ্ছে, যত মাছ আজকে ধরা হয়েছে, এবং এখানে ধোয়ার পরে স্থানীয় বাজারে নিয়ে যাওয়া হবে। বড় মাছ লাভ দিয়ে নিয়ে আসা হয়েছে এই মাছের রাখার যে পাত্রটা, সেটা সব মাছ এবার কিন্তু একসাথে ঢালা হচ্ছে। মাশাআল্লাহ, দেখেন মানে এত সুন্দর আসলে মাছ দেখলেই আসলে মন শান্তি হয়ে যায়। তার মধ্যে পাওয়া গেছে এই যে একটা 2.5-3 কেজির কালীবাউস। স্থানীয় বাজারে এই মাছটা প্রায় 1000-এর উপরে বিক্রি হবে। যারা আসলে এখানে মাছ ধরলো, এই রূপার মতো যে চকচক করছে মাছগুলো, এগুলো দেখেই আসলে সকল পরিশ্রম সার্থক হয়, একটা প্রশান্তি পাওয়া যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি মাছ নেই এখানে, বাইম শিং সকল ধরনের মাছ এখানে আছে। তো আজকের পর্ব আমরা এখানেই শেষ করব, সে সাথে দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।